তুমি এরকম কেউ করে? কেন অন্য কাউকে এক্সপেক্ট করছিলে বুঝি? অরূপ, এই দেখো আমি তোমাকেই ফোন করছিলাম। তুমি না এরকম করে কাউকে চমকে দিতে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাকাও ওদিকে, তাকাও তাকাও। এসো বসবে, বসো এখানে বসো। চমকে কিছু আমিও কম যাইনি ম্যাডাম। ইয়েস, তুমি যেভাবে চিৎকার করলে তাতে মনে হলো যে অন্য কেউ তোমার মুখ চেপে ধরেছিল, আমি নই। বাই দ্য ওয়ে, এই দেখো আমি তো বিফোর টাইমে আছি। হ্যাঁ, তাহলে হঠাৎ কেন ফোন করেছিলে আমাকে? আহা, ডক্টর ওয়েফ পেলে কি তার শরীর খারাপ হতে পারে না? সে কি তোমার শরীর খারাপ? ও আমারই ফোনটা ধরা উচিত ছিল। অর্ডার। আচ্ছা আচ্ছা কি হয়েছে আমাকে বল। বলি চুপ করে থাকো না, বলো কি হয়েছে তোমার প্লিজ। হার্টবিট ফাস্ট হয়ে গেছে অরূপ। হ্যাঁ, খুব কঠিন অসুখ কিন্তু। আছে মেডিসিন? হুম হুম মেডিসিন চাই? আছে তো। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশিকার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তিকার কালো আখির জলে যাই ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি নাম তোমার? তরি। এখানে কি মনে করে এসেছো? আপনার ভাই আমাকে এই বাড়িতে ডেকে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো দরকার। তার আগে আমি তোমার দরকারটা জানতে চাই। দেখুন, আমি একটা স্কুলে চাকরি করতাম, যেটা হয়তো এতদিনে আর নেই। আর টাকা পয়সার প্রয়োজন কার না থাকে বলুন? তুমি যেখানে থাকো সেটাই তো কুবেরের খনি, তাহলে আবার টাকা পয়সার জন্য অন্য কোথাও তোমার যাবার প্রয়োজনটা কোথায়? আর আমি তো শুনেছি সেখানে নাকি আবার রেটে দান খয়রাতি হয়। আমার কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন, নগদ টাকা। নগদ টাকা? হ্যাঁ। না, সে সামান্য কিছু টাকা হলে আমি তোমাকে দিতে পারি, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন দেব? কি উপকারে আসবে তুমি আমাদের? যে কাজ বলবেন সেটাই করব, কিন্তু তার বিনিময়ে আমার 10 লক্ষ টাকা প্রয়োজন। কত? 10 লাখ টাকা চাও তুমি? তোমার কোনো আইডিয়া আছে 10 লাখ টাকা কত হয়? হ্যাঁ, আইডিয়া আছে। আর আইডিয়া আছে বলেই আমি সেটা ওই বাড়ির কারোর কাছ থেকে চাইনি। আর তোমার ধারণা হয়েছে সেই 10 লাখ টাকা? চিল 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 চিল। টাকার জন্য শুভ কাজ আটকে থাকে না তরিদি। তুমি আমাদের কাজটা করতে পারবে কি পারবে না সেটুকুনি বলো ব্যাস। পারবো। টাকা পেলে আমি সব কাজ করতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি কি করতে হবে আমাকে? সেরকম কিছু না তো, তোমাকে আমি যা যা বলবো তুমি ঠিক তাই করে যাবে ব্যাস। ব্রো আমি বলছি তুই এতগুলো টাকার কমিটমেন্ট কি করে? আমার কথাটা শোন, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব অ্যারেঞ্জ হয়ে যাবে। আমি বলছি তুই আমার কথা শোন, আমি ম্যানেজ করে নেবো। তুই শোন, এদিকে
ছোট মা, তুমি ডেকেছিলে আমাকে? এসো। তুমি বোধহয় এখনই অফিস থেকে ফিরলে, ফ্রেশ হয়ে নাও, পরে কথা বলি। না ছোট মা, তুমি বলো না কি বলবে, আমি ঠিক আছি। তোমার সম্বন্ধে কিছু কথা শুনলাম অভ্র। কি হচ্ছে এগুলো? তোমার মধ্যে ছেলে মানুষই আছে সেটা আমি জানি, কিন্তু তোমার দায়িত্ববোধ নিয়ে আমার এতদিন কোনো সংশয় ছিল না। ছোট মা, কারণ আমি দেখেছি প্রয়োজনের সময় কিভাবে তুমি একা হাতে অফিসটাকে সামলিয়েছো, কিন্তু এখন তুমি যে বিহেভিয়ার করছো সেটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না অভ্র। দিদিভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, দিদিভাই বলছিল তুমি ঝিলমিলকে যা নয় তাই বলছো। কেন অভ্র? তুমি এটা করতে পারো না? ও তোমার স্ত্রী। ছোট মা, মা তোমাকে হয়তো সবটা বলেনি। ঝিলমিল যা করেছে সেটা জানলে তুমি... আমি জানতে চাইও না অভ্র, শুধু তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, দোষে গুণে মিলিয়ে মানুষ হয়। ঝিলমিলের যত দোষী থাকুক না কেন, ও তোমার বিবাহিত স্ত্রী। ওর সঙ্গে অ্যাডজাস্ট করে থাকাটা তোমার কর্তব্য। ওকে বুঝিয়ে হোক মানিয়ে হোক এই বাড়ির যোগ্য করে তোলাটা তোমার দায়িত্ব অভ্র। সেটা মনে হয় না সম্ভব হবে। কি বললে তুমি? ছোট মা, আমাকে ক্ষমা করো। আমি এতদিন এই বিশ্বাসে ঝিলমিলের সাথে ঘর করেছি। আমি ভেবেছিলাম ও হয়তো বদলে যাবে, পাল্টে যাবে, কিন্তু না ছোট মা, ওর মতন মেয়ে কোনোদিনও চেঞ্জ হবে না। আর এখন তো ও মাকেও নিজের মতন করে নিয়েছে। তার মানে কি করতে চাও তুমি? ডিভোর্স? অভ্র চৌধুরী পরিবারের ছেলে হয়ে তোমার স্ত্রী বাড়ির বাকি মানুষদের সঙ্গে মানিয়ে নিতে পারছে না, এই অপরাধে তুমি তাকে ডিভোর্স দেবে, আর সেটা তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছো? আমি জানি না ছোট মা, আমি কি করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। বিশ্বাস করো, তোমাদের মনে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। যদি সেটা নাই চাও তাহলে এক্ষুনি যাও আর ঝিলমিলের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। অভ্র সম্পর্ক জামা কাপড়ের মতো নয় যে ইচ্ছে করলে বদলে ফেলা যায়। ঝিলমিলের যাই দোষ থাক, ওর সঙ্গে অ্যাডজাস্ট করে থাকাটা তোমার দায়িত্ব, কর্তব্য। আর ওর এই শারীরিক অবস্থায় ওর সঙ্গে এরকম ব্যবহার করা, ওকে এতটা মানসিক চাপ দেওয়া, এটা কত বড় অন্যায় তোমার কোনো ধারণা নেই? দুদিন বাদে বাবা মা হবে তোমরা, আরো কত দায়িত্ব বাড়বে। তার আগে এই ধরনের ব্যবহার, এটা একদম ঠিক নয় অভ্র। অভ্র, দিদি ভাই তোমাদের নিয়ে কতটা চিন্তিত। আই এম সরি ছোট মা। এক মিনিট দাঁড়াও। এটা নাও। অভ্র ঝিলমিল বড্ড ছেলে মানুষ, ওকে বুঝতে তোমাকেই হবে। সারাদিন মেয়েটা আজ বড্ড কষ্ট পেয়েছে। এটা নাও, আর এটা দিয়ে ওকে ভালো কিছু গিফট কিনে দাও। অভ্র সব সময় শাসন করলে চলে না, ভুলে গেছে তোমাদের রাঙামাকে বলেন, শাসন করা তার এই সাজে সোহাগ করেছে। নাও ধরো এটা। এ কি প্রণাম করছো কেন? ইচ্ছে হলো ছোট মা। আজ আরো একবার বুঝলাম যে তুমি সবার থেকে কেন আলাদা। ছোট মা, ঝিলমিল কেন বাড়ির সবাইকে ভুল বুঝছে? কেন ও আমার ছোট মাকে বুঝছে না? কে বললো যে আমি তোমায় বুঝি না? বোঝো? তাহলে মাঝে মাঝে তোমাকে এতটা অচেনা কেন লাগে? কেন তুমি চিনতে পারো না আমার স্পর্শ? তুমি যখন এরকম কথা বলো না, তখন 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 হাসি পায়।
আরে কি হলো? না না, এটা এটা কিন্তু একদম ভালো কথা নয়। আরে আমি কি সুন্দর রোম্যান্টিক শব্দের ভোকাবুলারি বাড়িয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর শব্দ বলছি, তারপর আমাকে এসব শুনতে হচ্ছে। এই যে ম্যাডাম, আমার মন ভরানো হাসি দিয়ে কথা ঘোরালে চলবে না। আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। অরূপ, তুমি আমাকে এই কদিনে যতটা চিনেছো তার থেকে হয়তো সত্যি আমি তোমাকে অনেক কম চিনেছি, কিন্তু এটা আমি জানি যে তোমার জীবনে শুধু আমি আর আমি। আর তোমার মনে কে লুকিয়ে আছে অলি? কেন তোমার সবটায় আমি নেই?